নমস্কার, কিলা আছো? আশা করছি খুব ভালো আছো। সবার আগে ফুল দেখাইলাম, বুঝছো? আমার গাছও যেটা যেটা ফুল ফুল ধরছে সব তোমার তানার লগে শেয়ার করি। আর আগে আমি সব সময় আমার ভিডিওর মধ্যে দেখাইতাম মরিচ গাছের ফুল, আর এখন দেখো কাফরেঙ্গা মরিচ প্রায় 60-70টা হইব আমার গাছের মধ্যে আছে। সবটি ঠিক মতো তুলতে পারছি না, আর সবুজ পাতা সবুজ গাছ হয়তো ঠিক মতো দেখাইতে পারতাম না এর লেগে। তবে প্রচুর আকারে মরিচ ধরছে। এখন কিন্তু মরিচ বেশিয়া, বুঝছো? আমি একদম মরিচালি হয়েছি, শেরজি হয়েছি, বুঝছো? ও হইলো আমার মরিচ গাছ। এখন যাই ছাদের উপরে তো ফুল এখন তেমন ধরে না, বুঝছো? শীতর সিজন আই জানানি। আর ও যে ফুল সব তোমার দান্দার লগে শেয়ার করি। আর ফল ধরছে গাছে, আগে জাল মরিচ দেখাইছি, এখন মিঠা লাউ দেখাই। আর আরও দুইটা আছে, ও দেখো ধরছে। দরিয়া গাছটা ডান্ডি ফটাস হয়ে গেছে, মানে মরি গেছে গাছটায়, আর গাছ ফল ধরতে চায় না। এদিকে সেজ্জবা প্রথম ফুটছে, আর কোনো শীত আইজি আর কোনো টাইম ফুটবা নি, আর চৈত্র মাসও ফুটবা। এরপরে আইলাম গরুর ভিতরে, আইয়া প্রতিদেবরে খাবার দিয়া কইলাম, কিতা গো খাবারটা তোমার ভাল লাগছে না? প্রতিদেবরে খাবার কিটা দিছি জানো? শেখা রুটি দিছি, আলুর দম দিছি, ডাবল ডিমের আমলেট দিছি। এটার মধ্যে দিছি ধনিয়া পাতা, কাঁচামরিচ আর পিঁয়াজ দিয়া প্রতিদেবরে খাবার দিছি। তাই তো প্রচণ্ড খুশি হয়ে গেছেন। প্রতিদেবর ফুয়ারেও দিছি, তাই হেও প্রচণ্ড খুশি হয়ে গেছে। তবে হে হইল গিয়ে আমার বড় ছেলে রাহুল। আর আমি আর আমার রনকে খাইয়া সারছি অনেক আগে। খাইয়া স্নান করলাম, করিয়ে এলাম ঠাকুর ঘরও পূজা দিতাম। তো পূজা দিতে হইলে তো ফুল লাগবেও, গেলাম উপরে। উপরে তেমন ফুল ফুটে না, ওখানে অল্প অল্প ফুল ফুটে। বর্ষার সিজনে বৃষ্টি উষ্টি দিলে প্রচুর আকারে ফুল ফুটে। আর এখন জানো নি, ভাদ্র মাসের 13 তারিখ শীতর জন্ম হয়েছে, কুরকুরা জোর জোর হইয়া আসছে। এখন পর্যন্ত আমার শরীর ঠান্ডা লাগে না কেন? আমি চিন্তা করে পাই না, আমি ডাক্তার দেখাইতাম না, আমি সুস্থ আছি, বুঝতে পারি না। না আমার এদিকের আবহাওয়াটা ওরকম। তো যাই হোক, কখনো কি তো হয় জানো নি, রাত্রেবেলা দরজা জানলা খুললে একটু একটু ঠান্ডা লাগে। আর ঘরের ভিতর দরজা জানলা লাগাই দিলে ফ্যান চালাইতে লাগে, মাঝে মধ্যে এসিও চালাইতে লাগে। তো ঠাকুর পূজা দেওয়া শেষ করিয়া আই গেছি রান্না করা। করিয়ার মসুরি ডাইলের বড়া ওটাই থেকে তো ওইতো না, এখন আরো কুলা করতে লাগবো। ও আরো কয়টা মসুরি ডাইলের বড়া করে দিয়ার, মসুরির ডাইলের বড়া। আর আমার গরো আগের দিনও আসলো একটু ফাটার মাংস, তারপরে একটু পনির তরকারি, সকালের আলুর দম, সকল দাদি বেরি গুড়ি খাইলিম, বুঝছো? আর রাত্রেবেলা প্রতিদেবে খাওয়ার অর্ডার করিয়ে আনবা। তো আমার মিনি ব্লগটা যদি তোমার তোমার ভালো লাগলে লাইক করে শেয়ার করিও। নতুন হইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকি। আমি সিলেটি রূপু, সিলেটি ভাষায় মাতামাতি করি, সিলেটি খাওয়া দাওয়া সব আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করি। ভালো লাগলে আমার চ্যানেলটা ভিজিট করিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকিও। ওই লগে আমার দুপুরবেলার খাবার। তো আজকের মতো রাখি দিই, টাটা, সব ভালো থাকিও।